বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ, প্রায় 600 বছর মসজিদটার বয়স, এখনো পর্যন্ত আছে না নাই? কথা বলেন। দেখলে ভালো লাগে না খারাপ লাগে? খুব ভালো লাগে। যারা মসজিদ করেছিল, মসজিদ করার পরে যারা আজান দিত, যারা মসজিদ ঝাড়ু দিত, ইকামত দিত, ইমামতি করত, জুমার খুতবা দিত, কেউ আছে আজকে? কথা বলেন। এটাই হচ্ছে সবচাইতে বেশি বাস্তবতা। একদিন সব কিছু থাকবে, শুধু আমরা থাকবো না। যেদিন আমরা থাকবো না, ওই দিন আজকে যা কিছু আছে এইগুলি আমাদের পক্ষে অথবা বিপক্ষে নাজাতের কারণ হবে। হুজ্জাতুল লাকা আও আলাইকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ, এই মাদ্রাসা, দ্বীনি এই আমানত, এই প্রত্যেকটি কাজ এগুলি থাকবে, এগুলি নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। কিয়ামত হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে আল্লাহ তাআলা তাও বলেছেন। আমরা আছি, কেউ থাকবো না, তাও আল্লাহ পাক বলেছেন। কিন্তু এইগুলির ভিতরে আমাদের ভালো মন্দের কারণ আছে না নাই? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যা কিছু দেখো, দামি হোক বা সস্তা হোক, সব শেষ, কিচ্ছু নাই। ইল্লা ওয়াজহা, শুধু আমি আছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, থাকবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি। আর সেই দিন সিদ্ধান্ত হবে একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সামনে যা কিছু আছে এগুলো সব আমাদের জন্য নিয়ামত। আর আমরা কবর পথের যাত্রী। আমরা কি বলেন? কবর পথের যাত্রী। আর এগুলি সব আমাদের জন্য নিয়ামত। প্রত্যেকটা নিয়ামত আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই জায়গাটিতে আমি বসে আছি, এই জায়গাটার সাথে যদি আমার ভালো ব্যবহার থাকে, এই জায়গার উপরে দাঁড়িয়ে যদি আমি ভালো কোনো কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জায়গাটা বলবে, আল্লাহ তোমার গোলাম আমার উপরে বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, জিকির করেছে, তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোনো মানুষ এই জমিনের কোনো একটা জায়গায় বসে গুনাহের কাজ করে, ওই জমিনটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই যে সেই বান্দা, যেই বান্দা আমার উপরে বসে মানুষকে গালি দিয়েছে, খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে, আল্লাহ একে তুমি আজকে শাস্তি দাও, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। সেদিন ভালো হবে না খারাপ হবে? প্রত্যেকটা জিনিস নিয়ামত যদি আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেয়, অবস্থাটা কেমন হবে? মারাত্মক খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ে গেছেন তার জিম্মায়, সবার জন্য দোয়া করছি, বিশেষ করে আরস কাকার জন্য, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, করি আমিন। আজ থেকে 1 বছর 3 দিন আগে আমার উস্তাদ হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দেন, পড়ি আমিন। এছাড়াও বিশেষ করে এই মাদ্রাসার পিছনে যাদের অবদান, যাদের অনুদান, যাদের সাহায্য, যাদের বুদ্ধি পরামর্শ সব সময়ের জন্য ছিল, জমিন দিয়েছেন যারা, বুদ্ধি পরামর্শ দিয়েছেন যারা, সৎ পরামর্শ দিয়েছেন যারা, শ্রম দিয়েছেন যারা, অর্থ দিয়েছেন যারা, সন্তানগুলোকে যারা এখানে পাঠিয়েছে, অনেকেই আজকে দুনিয়াতে নাই। সকলের জন্য দোয়া করছি,
আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, করি আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, খুব সংক্ষিপ্ত মেসেজ। আজকে শুক্রবার, জুমার দিন। আগামী শুক্রবার শুধুমাত্র আমরা ঈদের আগে পাবো, আর পাচ্ছি না। এমন কিছু কথা রয়ে গেছে যা আজকেই বলা উচিত। তার ভিতরে উল্লেখযোগ্য কথা হচ্ছেই, আমরা যে এখন কোরবানি দেই, আমরা চিন্তা করি কোরবানি শুধুমাত্র আমাদের জন্য মনে হয়, শুধুমাত্র মনে হয় আমরাই দেই। বিষয়টা কিন্তু তা না। কোরবানি শুধু আমরা দেই? কোরবানি ছিল প্রত্যেক নবীর আমলে। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোরবানি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর আমরাও করি, কিন্তু তাদের ভিতরে আমাদের ভিতরে কিছু পার্থক্য আছে, খেয়াল করতে হবে। কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা। কি করা? সবাই বলেন। আপনি খাবার খাচ্ছেন, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় কিছু খাবার আছে, ওই সময় আপনার পছন্দের কিছু খাবার বের করলেন, একজনে এসে বলল ভাই আমারে কিছু দাও। কি মনে হবে? আমি খাবো তো দিলাম, কিন্তু তাই না? রাগ হয় না অনেক সময়? কথা বলেন। রাগ হয় তো, যে আমি খাবো, আমার খাবার ওর চাই কেন? নিজের পেটের ক্ষুধা রেখে, নিজের চাহিদাকে ত্যাগ করে, কুরবানি করে আরেকজনের মুখে যখন আমি লুকমা তুলে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা এত পছন্দ করেন, ওই বান্দার দুনিয়া এবং আখিরাতের রিজিকের সকল চাবিকাঠি আল্লাহ পাক নিজে ওপেন করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ত্যাগ করতে বলছেন, কুরবানি করতে বলছেন। কোন মানুষ যদি আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহ পাক তার জন্য দুনিয়া আখিরাতের সব কিছু উন্মুক্ত করে দেয়। কোরবানিও তো আগেও ছিল। কোরবানি না দিয়ে কেউ আল্লাহর নবী হতে পারে নাই। কোরবানি না দিয়ে কেউ আল্লাহ পাকের গোলাম হতে পারে নাই। কোরবানি না দিয়ে কেউ আল্লাহ পাকের খাস বান্দা হতে পারে নাই। যেই ছাত্র পরীক্ষা দেয় না, সে ছাত্র ভালো না খারাপ কোনোদিন বোঝা যায় না। যেই ছাত্র পরীক্ষা দেয়, সে পাস করে অথবা ফেল করে। কোরবানি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য উত্তম একটা পরীক্ষা, একটা ইমতিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে চেয়ে দেখেন আমার বান্দা পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষায় তার রেজাল্ট কেমন হবে, ফলাফল কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দার দিকে চেয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বর্ণনা করতেছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন আমার কালাম, আর তেলাওয়াত করে আপনি আপনার উম্মতকে শোনায় দেন। এই কথা বান্দাদেরকে বোঝানোর জন্য আপনাকে দায়িত্ব দিলাম। আপনি তাদেরকে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান, একবারে সবার বড় একটা হচ্ছে হাবিল, আরেকটার নাম কাবিল। হাবিল আর কাবিল আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কুরবানি করার জন্য আদিষ্ট হলেন। আল্লাহ পাক বললেন তোমরা কুরবানি করো। ইয করবা কুরবানান, যখন তারা কুরবানি করার জন্য প্রিপারেশন নিল, আব্বার কাছে আসছে, আব্বা আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলছে, এখন আমরা কি কুরবানি করব? তখন এই শরীয়ত হয় নাই। আদম আলাইহিস সালাম আছে, আপনার কিছু সন্তান আছে, এই শরীয়ত হয় নাই যে ছাগল দিতে হবে, দুম্বা দিতে হবে, ভেড়া দিতে হবে, গরু দিতে হবে, ষাঁড় কিনতে হবে, এবং তার দাঁত 2টা না 4টা হইতে হবে, 1 বছর বয়স না 2 বছর হইতে হবে, এরকম করে শরীয়ত নাই। আল্লাহ বলছেন তাও কুরবানি করো। কি কুরবানি করব আব্বা আপনি বলে দেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলছেন, শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওই জিনিস কুরবানি করতে বলেন যেই জিনিস বান্দার কাছে খুব বেশি পরিমাণ প্রিয়। সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যা কিছু আমার রাস্তায় খরচ করবে, আমার জন্য দান করবে, এটা যেন তোমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। বলেন 3টে ছেলে মেয়ে, যেটা কানে শোনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, ব্রেন বলতে কিছু নাই, সারাদিন শুধু জ্বালায়,
তার জ্বালায় মা বাবা থাকতে পারে না, ওরে মাদ্রাসায় হুজুর দ্বারা দিয়ে বলে কি হুজুর আমি আপনার কাছে দিয়ে গেলাম, এরে হক্কানি আলেম বানায় দেন। আর যেটা ভালো, মেধা ভালো, চেহারা ভালো, লেখাপড়ায় ভালো, ওইটাকে নিয়ে যায় স্কুলে ভর্তি করে দেয়, বাবা তুই ডাক্তার হ, তুই ইঞ্জিনিয়ার হ। আল্লাহর রাস্তায় যদি দিতে হয়, ভালোটা না খারাপটা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। তো এখন তাদের কাছে সম্পদ আছে, একজনে ছাগল পালে, মেষ পালে, বকরির লালন পালন করে, আরেকজনে করে কৃষি খামার, অনেক সুন্দর করে তার একটা শস্য ক্ষেত আছে। বলে আব্বা আমার তো শস্য ক্ষেত আছে, বলে ওখান থেকে কিছু শস্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, তবে হ্যাঁ ভালোটা দিও। আব্বা আমার তো আছে মেষ, আমার তো আছে ছাগল, আব্বা এখান থেকে কি দেব? বলে ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করে দাও, কুরবানি করে দাও, তবে ভালোটা দিও। হাবিল তার মেষ পালের কাছে গেছেন, যাওয়ার পরে এদিকে তাকায় ওদিকে তাকায়, সবচেয়ে সুন্দর হৃষ্টপুষ্ট যে মেষটা ওটা ধরে নিয়ে আসছে, আব্বা এটা দিয়ে দিলাম আমি আল্লাহর জন্য কুরবানি। কাবিল গেছে তার খেতে, যা দেখে সুন্দর সুন্দর থোকায় থোকায় একেবারে ফসল চমৎকার করে ঝুলতেছে, পেকে গেছে, দেখলে নয়নাভিরাম, কৃষকের মনে হাসি। চিন্তা করলো কুরবানি যেহেতু দেব, এ তো আল্লাহর জন্য, আল্লাহ তো আর খায় না, আমরা নাই খায়, আল্লাহ তো আর খায় না, তাহলে আল্লাহরে ওই ভালোটা দিয়ে দরকার কি? ওখান থেকে মরাইটা যেগুলো আছে সেগুলো দিয়ে দিই, যেগুলো চিটা ভালো মতো হৃষ্টপুষ্ট না, ওই ফসলগুলো কেটে বোঝা বরিয়ে নিয়ে আব্বার সামনে দিচ্ছে, আব্বা ফসল নিয়ে আসছে। তাই? হ্যাঁ যাও, ওই ফসলগুলো তোমরা পাহাড়ের উপরে রেখে আসো। বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কুরবানির আয়োজন, দুইজনে ফসলগুলো নিয়ে পাহাড়ের উপর রেখে আসছে। আদম আলাইহিস সালাম ডেকে বলছে আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, ইস্তেগফার করো, আর বলো আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। দুইজনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা আগুনের ফুলকি পাহাড়ের উপরে এসে পড়েছে। আদম আলাইহিস সালাম বলছে দেখো তোমাদের কুরবানি হয়তো বা কবুল হয়ে গেছে, পাহাড়ের চূড়ার উপরে ওঠো, গিয়ে দেখো কার দানের ফসলগুলি ভস্য হয়ে গেছে, কার দানের নিয়ামত মান্যতগুলি ভস্য হয়ে গেছে। যারটা ভস্য হয়ে যাবে তার কুরবানি কবুল হয়ে গেছে, আর যারটা ভস্য হয় নাই তার কুরবানি কবুল হয় নাই। দুই ভাই মিলে পাহাড়ের উপরে চলে গেছে, যে দেখে হাবিলের মেষটা নাই, বকরিটা নাই, আর কাবিলের ফসলগুলি ঠিক ওই অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনেরটা কবুল করেছেন আর একজনেরটা কবুল করে নাই। এবার যার কুরবানি কবুল হয় নাই ও কি বিনয়ী হবে নাকি অহংকারী হবে? বুঝেন নাই? আল্লাহ পাকের কাছে সে দোষী, এখন সে তো উচিত সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন নাই, আমার রোজা কবুল করেন নাই, আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করেন নাই, আমি তো এটা জেনেই গেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, তাই বলবে না? কাবিল দেখে তার কুরবানি কবুল হয় না, এই সঙ্গে সঙ্গে ভাইকে দোষারোপ করতেছে। প্রথমে দোষারোপ করতেছে আব্বাকে, আমাদের আব্বা একজন নবী, আমার আব্বা মনে আমার জন্য দোয়া করে নাই, আব্বা যদি দোয়া করতো তাহলে আমার কুরবানি অবশ্যই কবুল হতো। আব্বা আমার জন্য দোয়া করে নাই, তোমার জন্য দোয়া করেছে, তাই তোমার কুরবানি কবুল হয়েছে। হাবিল বলতেছে ভাই এই শব্দগুলো বলবো না, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করবে তারটা হবে, তুমি কেন এমন কথা বলছো? বলে হ্যাঁ আমি ঠিক বলছি। বলে তাহলে এখন কি করবা? বলে কি করব জানি না, তবে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। তুমি আমার ভাই, তোমার কোরবানি কবুল হয়েছে, আমারটা কোরবানি কবুল হলো না। কেন কবুল হলো না? আমি তোমাকে এখন মেরেই ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত রেখে দিয়েছেন এই জমিনে, 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই একই জায়গায় খায়, একই জায়গায় বসবাস করে। কাউকে আল্লাহ পাক বড় বানিয়েছে, কাউকে ছোট বানিয়েছে, কাউকে বোকা বানিয়েছে, কাউকে মেধাবী বানিয়েছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃস্ব করেছে, কাউকে শিল্পপতি বানিয়েছে। এখন যে নিঃস্ব হয়েছে সে যদি অহংকার করে, গর্ব করে, আমাকে আল্লাহ এরকম করলো কেন? ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন।
আমি কেন এইরকম হলাম, আমি কেন ওই রকম হলাম, না এই রকম করা যাবে। কথা বলেন। এক জায়গায় একই মাদ্রাসায় পড়াশোনা করে, একজনের মেধা ভালো, ভালো সবক দেয়, বেশি বেশি সবক দেয়, উস্তাদ একটু মহাব্বত বেশি করে, এর জন্য খারাপ ছাত্র যারা আছে, অসভ্য যারা আছে, তারা তাকে হিংসা করে, আছে না নাই? কথা বলেন। এই হিংসা করা ভালো? হিংসা করা যাবে না। আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই নিয়ে শুকরিয়া করতে থাকে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক বলেন একজনের কুরবানি আমি কবুল করলাম, আর একজনের দোয়া আমি কবুল করলাম না। قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের কুরবানি কবুল করি যাদের দিলের ভিতরে আমি আল্লাহর জন্য ভয় কম না বেশি। কথা বলেন। যাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যত বেশি থাকে, আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোই, তাদের ইবাদতগুলি তত বেশি কবুল করে। আলহামদুলিল্লাহ বলেন। এখন কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব, যেহেতু তোমার দোয়া কবুল হয় নাই। ক্বালা লাকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ভাইকে মেরেই ফেলে দিয়েছে, হিংসার কারণে কুরবানি কবুল হয় নাই। কারণ পাথর উঠায় একেবারে মাথার উপরে মেরে দিয়েছে। মারার পরে এবার আফসোস করতেছে, হায় হায় করলামটা কি, করলামটা কি। কিয়ামত পর্যন্ত এই জমিনে যত হত্যাকাণ্ড ঘটবে সবার যে গুনাহ হবে তার একটা গুনাহ কাবিলের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ দুনিয়ায় এই হত্যা রাহাজানি এটা যে হয়, এটা রাস্তা সে উন্মুক্ত করেছে, সে উন্মুক্ত করেছে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ। এর কারণে যারা জমিনে হত্যাকাণ্ড ঘটাবে তাদের আমলনামায় গুনাহ কম হবে না, তার আমলনামায় চলে যাবে। এই এতটুকু পর্যন্ত এখানে রাখেন, এখান থেকে মেসেজ নেন, এখান থেকে মেসেজ নেন। ইতিপূর্বে আরো কুরবানি হয়েছে, আরো কুরবানি হয়েছে, অনেক বড় বড় কুরবানি হয়েছে। যত কুরবানি জমিনের উপরে হয়েছে সব কুরবানিগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। 10টা উট কুরবানি দিয়েছে একজনে, 10টা উট। এই জামানায় 10টা উটের দাম 2 কোটি টাকা, 2 কোটি টাকা। 10টা উট কুরবানি দিয়েছে। কুরবানির পশু ঈদের দিন সকালবেলা পাহাড়ের কিনারে বেঁধে রেখে আসছে। 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সালাতুল ঈদুল আযহার নামাজ পড়ে এসে মাঠে গিয়ে দেখে কিচ্ছু নাই। উট বেঁধে রেখে আসছিল, এখন দেখে কিচ্ছু নাই, সব ভস্ম হয়ে গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তার মানে কুরবানি কবুল হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দোয়া করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে রুখসাত দিয়েছেন। এই উম্মতেরা 10টা উট বাদ দেন, 20টা উট বাদ দেন, একটা গরু একটা ছাগল পর্যন্ত যদি কুরবানি দেয়, এই কুরবানিটাও কবুল হবে, কুরবানির সওয়াব হবে। কিয়ামতের ময়দানে ওই পশুর সব কিছু আমলনামায় বিচারও হবে, ওজনও হবে বটে। তবে আল্লাহ পাক আমাদের উপরে এত বেশি ইহসান করেছে, আমরা নিজে হাতে কুরবানি দিতে পারবো, আর এই কুরবানির পশুর গোশত আমরা নিজেই খাইতে পারবো। সুবহানাল্লাহ। ইতিপূর্বে মানুষ হাজার হাজার কোটি কোটি প্রাণী কুরবানি দিয়েছে, কোন নবীর কোন উম্মত কোন নবী সেই কুরবানির পশুর গোশত চোখে দেখছে? চোখেও দেখে নাই, মনের বুড়ো চোখে দেখে নাই, সব বর্ষ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এটা যদি কোনো মুসলমান সামর্থ্যবান যারা আছে সব কিছু বাদ দিয়ে, খরচ খরচা আয় ইনকামের যা কিছু আছে মাইনাস সব কিছু বাদ দিয়ে যদি কারোর কাছে 50,000 সামথিং তার কাছে টাকা পয়সা থাকে, তার কুরবানি করা উচিত। এই জামানায় কার কাছে নাই 50,000 টাকা? কার কাছে নাই? স্বীকার করবেন না, এটা আপনার পার্সোনাল ম্যাটার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে। অনেকে আছে জীবনেও কুরবানি দেয় নাই, আস্থা বড় খাটাস, সেই টেন্ডেন্সি ওর মাথায় জাগে না, লজ্জা শরম পর্যন্ত নাই। 2 লাখ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, কুরবানি দেয় না, কোনোদিন কুরবানি দেয়নি।
2 বিঘা 3 বিঘা জমি কিনছে, কুরবানি দেয় নাই। পৈতৃক সম্পত্তি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করে খাইছে, কুরবানি দেয় নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন। যেভাবেই হোক না কেন, টাকা তো তুমি পাইছো, 2, 4, 5 লাখ টাকা, 10 লাখ টাকা পৈতৃক সম্পত্তি বিক্রি করছো, বা কোনো জায়গায় থেকে ওয়ারিশ হিসেবে পাইছো, গাছপালা বিক্রি করছো, তোমার কাছে টাকা পয়সা আছে না? যে বছরে এসেছে অন্তত পক্ষে ওই বছর তো কিছু কুরবানি করতে পারতাম। গরু একটা আস্ত না দিলে হবে না। হোয়াট ইজ দিস? এটা কি কোনো কথা হলো? ছোট্ট একটা ছাগল দাও, 4,000, 5,000, 6,000 টাকায় ছাগল কিনে কুরবানি দেওয়ার সুযোগ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত খাটাস যারা আছে, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এই খাটাসদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইতিপূর্বে সব নবীরা, সব রাসূলেরা তারা কুরবানি করেছে। কুরবানির পশু তারা চোখেও দেখতে পারে নাই, গোশত দেখে নাই, রক্ত দেখে নাই, চামড়া দেখে নাই, নিজেরা জবাই করতে পারে নাই, খাওয়া তো অনেক দূরের কথা। আর জীবনে কোনোদিন পশুগুলো কই গেছে তারা জানে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা নিজে কুরবানির পশুগুলো ক্রয় করবে, নিজের পালাও লাগবে না, নিজের লালন পালন করাও লাগবে না, যে অনেক কষ্ট হবে, মায়া লাগবে, এটা সামর্থ্য তোমার নাই, সেই সুযোগ সুবিধা তোমার নাই। গরু পশু তুমি কিনবে, কিনে এনে জবাই করবে, জবাই করে তারপরে সেইগুলো তোমরা খাবে, এত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিল। এরপরেও যারা কুরবানি ঈদে সামর্থ্য থাকার পরে কুরবানি করলো না, আমার রাসূল বলেন, মাও ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামান্যতম সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করলো না, আমি নবী বলছি ও যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। নাউজুবিল্লাহ পড়ে। রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর যিনি, উনি যদি বলেন সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়, সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়, অবস্থাটা কি বলেন তো? তার জন্য সুপারিশ করবে আমার রাসূল? যাকে ঈদগাহে যেতে, নামাজে যেতে নিষেধ করে তার জন্য সুপারিশ করবে? তার জন্য আল্লাহ পাকের রহমত আকাশ ফেলে নাজিল হবে? সব অজুহাত, ডাইন হাত, বাম হাত, অজুহাত, পিছনের হাত, সব আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে, তাই না? আমি এত টাকা ঋণ আছি, আমি কুরবানি দিতে পারবো? তা তুমি ঋণ আছো, তোমার ঋণ থাকতে গেছে কিনা? আর ঋণ থাকার কারণে তোমার তো কোনো জিনিস থেমে নাই, বাজার ঘাট ট্রাম ড্যাম সমান তালে চলছে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের চাকরির ব্যাপারে যে সময় যা অফার আসতেছে সব সমান তালে চলছে। কোথায়? জমি বিক্রি করতেছো, গাছ বিক্রি করতেছো, ঋণ করতেছো, মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছ, সব কিছু চলতেছে। আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে কুরবানিতে কয় কোটি টাকা খরচ করবা যে তুমি এখন ঋণ আছো সেটা বলো? মনে রাখবেন, স্পষ্ট ভাষায় মাসআলা বলছি, কোরবানির ক্ষেত্রে ঋণ থাকা কোনো বিষয় না। কথা বোঝা গেছে? আপনি ঋণ আছেন, থাকেন, তা কি হয়েছে? কোরবানি দিবেন। ঋণ থাকে, আছে, তার মানে কি আপনি ঋণের কারণে না খেয়ে আছেন কিনা দেখতে হবে। ঋণের কারণে যদি আপনি না খেয়ে থাকেন, ঋণের কারণে যদি আপনি ঘুমাইতে না পারেন, বাড়ি টিকতে না পারেন, লোকজন যদি আপনাকে অপমান অপদস্থ করে, তাহলেই শুধুমাত্র আপনি কুরবানির ব্যাপারে কথা বলতে পারেন। এছাড়া আপনার জন্য কুরবানি মাফ নাই। কারো কাছ থেকে আবারও ঋণ করবেন, 5-7 হাজার টাকা ঋণ করে কুরবানি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আজকে আগামীকাল থেকে শুরু হবে জিলহজ মাসের 1 তারিখ। সৌদি আরবে আজকে জিলহজ মাসের 1 তারিখ। আমাদের এখানে বাদাল মাগরিব শুরু হবে জিলহজ মাসের 1 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। জিলহজ মাস এটা হচ্ছে হজের মাস, এটা কুরবানির মাস। এই মাসটায় লক্ষ কোটি মুসলমান সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রতিদিন বাংলাদেশ থেকে বছর 84,000 প্লাস হজ যাত্রী আলহামদুলিল্লাহ প্রায় সিংহভাগ সব মক্কায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই এখন জবানে স্লোগান একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই এখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। জিলহজ মাস মুমিনের জন্য এমন একটা মাস, মুমিনের হৃদয়ের সাথে, মুমিনের কলবের সাথে, মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা মনে করিয়ে দেয় হচ্ছে জিলহজ মাসের এই প্রথম তারিখে মনে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকতেন, উম্মতকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজেকে এত বেশি নিবেদিত প্রাণ হিসেবে উৎসর্গ করতেন, এটা অন্য কোনো সময় দেখা যেত না। বলে কারণটা কি? কারণটা হচ্ছে একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, একজন মানুষ গাড়ি বাড়ি জায়গা জমি কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই ব্যক্তিটা বিশাল আলিশান প্যারাডাইসের ভিতরে ঘুমায়, চাকর বাকর পেয়াদার কোনো অভাব নাই, ড্রাইভারের অভাব নাই, তারপরে ওই মানুষটা সাদা দুইখানা কাপড়, তাও সেলাইবিহীন একখানা কাপড় পরিধান করে আর একখানা কাপড় গায়ে দিয়ে খালি মাথায় মাথাটা একেবারে নাড়া করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে এই সময় উপস্থাপন করে, আল্লাহ এই গোলাম তোমার সামনে হাজির, আমার জীবনের সব প্রশংসা তোমার জন্য, আল্লাহ তোমার কাছে ফিরে যাব, তুমি আমাদের কাছে পাঠিয়েছ, একেবারে তোমার কোনো শরীক নাই, আল্লাহ তুমি এক এবং অদ্বিতীয়। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন উপস্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দাকে আর মাফ না করে পারে না। সুবহানাল্লাহ। আর ঘরটাও তো আল্লাহ, ঘরটা কার? যারা হাজিগণ তাদের সবাইকে রব্বুল আলামিন পরিচয় দিয়েছেন দুইফুর রহমান, তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, আল্লাহ পাক হচ্ছে মেজবান আর তারা সবাই মেহমান। আল্লাহ পাক সবাইকে ডাক দেন, আসো আমি তোমাদেরকে মেহমানদারি করতে চাই, আমি তোমাদের মেজবান হতে চাই। যে ব্যক্তি হজের জন্য ইচ্ছা করে না, নিয়াত করে না, সংকল্প করে না, ওই ব্যক্তি কখনো যেন মনে মনে এটা চায় না আমি আল্লাহ পাকের মেহমান হই, আল্লাহ পাক আমার মেজবান হোক, এটা যেন সে কামনাই করলো না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য যারা হজে চলে গেছে এই হজের মাসে, এখনও আমাদের বাংলাদেশ থেকে শেষ ফ্লাইট 9 তারিখ, আগামী পরশুদিনের পরে একেবারে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। বাংলাদেশ থেকে আর কোনো ফ্লাইট নাই। যারা গেছে যারা যাবে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হজকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের জন্য এই জিলহজ মাসে হজ কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের কিছু সুন্নাত আমল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আমলগুলো যদি আমরা করতে পারি, 10টা আমল, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই হাজিদের সমান ফজিলাত বরকত আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। এই জন্য জিলহজ মাসের আজ বাদাল মাগরিব থেকেই এই আমলগুলো শুরু হয়ে যাবে। বিশেষ করে বাদাল মাগরিব হওয়ার আগেই, মাগরিবের আগেই একটা আমল আছে, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন পর্যন্ত পুরুষ হোক নারী হোক, নখ, গোঁফ, দাড়ি, চুল এইগুলো কেউ কাটবে না। কথা বোঝা গেছে? একেবারে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন পর্যন্ত এটা একটা আমল। যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদের সমান ফজিলাত তাকে দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কেমন কেমন দেখা যাবে, লোকজন কেমন বলবে, বেশি বেশি গোঁফ বড় হয়ে গেলে, দাড়ি বড় হয়ে গেলে খারাপ লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নখ যারা বড় করে রাখেন তারাও ছোট করে ফেলেন, গোঁফ দাড়ি সব ছোট ছোট করে ফেলেন, সুন্নাত তরিকায় সব কেটে সেটে পশম নখ সব কেটে ক্লিয়ার করে ফেলবেন আজকে মাগরিবের আগেই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন বেশি বেশি করে রোজা রাখা। আগামীকাল থেকে ঈদের দিনের আগ পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত বেশি বেশি করে রোজা রাখা। আহা, এক এক দিনের রোজা হাজিরা আরাফার ময়দানে অবস্থান করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করবেন।
আরাফার ময়দান যারা গেছেন, আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন, আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। যারা যান নাই তাদের জন্য ছোট্ট করে বলি, ওই ময়দানটা এমন ময়দান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওখান থেকে হিসাব নিকাশ শুরু করবেন। আর একটু আসতে বলেন, ওখান থেকে কি করবেন? হিসাব নিকাশ শুরু করবেন। শুধু তাই না, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জমিনে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম বেটা মানুষ, দৌড়াইতে পারে, কাজ করতে পারে, হাঁটতে পারে, তাকে পাঠাইলেন শ্রীলঙ্কার সিংহাল দ্বীপে। আর মা হাওয়া আলাইহিস সালাম তাকে পাঠাইলেন জেদ্দায়। জেদ্দা থেকে আরাফার ময়দান একই দেশের ভিতরে কয় কিলোমিটার হবে? ধরেন যে আপনার 150 কিলো সামথিং, কথা বুঝতে পেরেছেন? 1-150 কিলো হইল। মা হাওয়া আলাইহিস সালাম ওখান থেকে হাঁটতে হাঁটতে 1-150 কিলোমিটার দূরে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করলেন। জাবাল রাহমাত ওখানে অপেক্ষা করছেন। আর আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কার সিংহাল দ্বীপ থেকে হাঁটতে 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 ওই আরাফার ময়দানে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। আমাদের মা, আমাদের আব্বা ওই আরাফার ময়দানে জাবাল রহমতে মিলিত হলেন। তারা দুজনে মিলেই আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিলেন। এবং কিয়ামতের ময়দান পর্যন্ত ওই জায়গার একটা স্পেশাল মর্যাদা আছে। যারা একটি রাত ওখানে সামান্য সময়ের জন্য অবতরণ করবে, ওখানে সময় দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার কাছে হিসাব নেবে না। আর ওটা আসতে বলেন। এই জন্য আরাফার দিন হজের দিন, এই হজের দিন আরাফার দিন ওখানে যারা অবস্থান করবে আর ওই দিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক সবাইকে আমভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের জেদ্দায় মা হাওয়া আলাইহিস সালামের কবর আছে। আমরা কয়েকজন হাজি মিলে কবর জিয়ারত করতে গেছিলাম। সাধারণত হাজিরা গেলে ওখানে ঢুকতে দেয় না, কারণ কবরের কাছে গেলে আমাদের অনেকে পাগলামি করে না, কথা বলেন, কান্নাকাটি করে, কবর চুমা দেয়, সেজদাও পর্যন্ত দেয়, এরকম কিছু খবিশ আছে না, সেজদাও করে। এই জন্য কবরে যেতে দেয় না। আমাদের মুআল্লিম সাহেব বললেন যে হাউলাই উলামা, এরা যারা আসছে এরা সবাই উলামা, আলেম, এরা বিদআতি কাজ করতো না, আপনি একটু আমাদেরকে ঢুকতে দেন। তো পরিচয় দেওয়ার পরে আমরা সবাই মিলে ঢুকলাম। হাওয়া আলাইহিস সালামের কবর এই মাথা থেকে 120 হাতেরও বেশি হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের আম্মা জান, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, মা হাওয়া আলাইহিস সালামের কবর এখনো আছে, 120 হাতেরও বেশি। মাথা ওই পর্যন্ত যাইতে দেয় না। ওখানে গেলে বলে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কারণ আমরা ওখানে যাব। অনেকে আবার কবর ধরে একটু বরকত নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, একটু মাটি ধরে নেওয়ার চেষ্টা করে। না, কবর ধরে বরকত নেওয়ার কোন সিস্টেম ইসলামের ভিতরে, কথা বলে, নাই। আব্বাজানের কবর কোথায় হওয়া উচিত ছিল? মা হাওয়া আলাইহিস সালামের পাশে, কথা বলেন, হয়েছে নাকি? হয়েছে নাকি? না, সেই শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালামের কবর সেখানে, হাওয়া আলাইহিস সালামের কবর এখানে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সৌদি আরবেই মদিনায় ঘুমিয়ে আছেন। তার প্রাণ প্রিয়তমা হযরতে খাদিজা, হযরতে আয়েশা, তার কবর আছে, তার পাশে, কথা বলেন না কেন? আছে, আছে, থাকা উচিত ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, তার পাশে হাজেরা, বিবি সারা, কারো কবর আছে? কোন একটা নবীর কবরের পাশে তার কোন স্ত্রীর কবর নাই। আর আমরা ওসিয়ত করে রেখে যাই, আমি মরে যাওয়ার পরে আমার স্ত্রীরা আমার পাশে কবর দিও। মাফি ফায়দা, কোনো ফায়দা নেই। যে কাজে কোনো বরকত নাই, যে কাজে সুন্নাত তরিকা না, যে কাজে কোনো ফজিলাত নাই, আপনি এই কাজের জন্য অতি উৎসাহী হয়ে, আগ্রহ হয়ে, এটার ভিতরে কোনো কল্যাণ আছে যদি মনে করেন, এটাই আপনার জন্য গুনাহের কাজ। দিতে পারে, এটা অসম্ভব কোনো কিছু
না, কিন্তু এর ভিতরে কোনো ফজিলত আছে, কোনো বরকত আছে, এটা মনে করাটা কি কাজ, কিসের কাজ বলেন? গুনাহের কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আরাফার দিন, বিশেষ করে আরাফার দিন রোজা তো আমরা রাখবই, এছাড়াও 9 জিলহজ পর্যন্ত আমরা নিয়মিত রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। এই আমলের উপরে, এই আয়াতের উপরে বেশি বেশি আমল করার দরকার। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময় পাবেন তো জিকির করবেন, সময় পাবেন তো তেলাওয়াত করবেন, সময় পাবেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করবেন, সময় পাবেন তো আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন। বলে কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 1 তারিখ থেকে গড়ে পত্তায় বেশি বেশি করে হর হামেশা মানুষকে ক্ষমা করার ঘোষণা দিতে থাকেন। সুবহানাল্লাহ। কত মানুষ হজে গেছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজে গেছে। এরা সব সময় তাওয়াবে লিপ্ত আছে না নাই? কথা বলে? আরে বর্তমান সময় এই এখন আমরা কথা বলছি, এখন সৌদি আরবে তাওয়াফ করার জন্য, ভিতরে একটু প্রবেশ করার জন্য যুদ্ধ লেগে যায়, যুদ্ধ জিহাদ লেগে যায়। আমি একটু ভিতরে যাব, তাওয়াফ করবো, পেরে ওঠে না। এদেশের বুড়ারা যারা হজে যায়, এদের হজ কেমন হয় আল্লাহু আলাম, আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানে। এমন হাট একজনেরও নাই, 50-60 ক্রস করলে এমন হাট নাই এই হজের মৌসুমে বাইতুল্লাহ সামনে যাবে, পারবেন না। কারণ বহির্বিশ্বের যারা হজ করতে যায় সব আন্ডার 40, 40 বছরের আগে। আর তাদের চেহারা, তাদের বডি, তাদের ফিটনেস, তাদের যৌবন আপনাকে ধরে একেবারে চিলে ফেলে দেবে, একেবারে ফেলে দেবে, একটা চাইলে ফেলে দেবে, কল্পনা করতে পারবেন না। আর আপনি ওখানে ভয়তে যাবেন, হাঁটু শুদ্ধ, ঠ্যাং শুদ্ধ, মাথা কাঁপবে, একেবারে চোখে অন্ধকার দেখবেন, ভয় জমজমের পানি খাবো, এই ছাড়া আর কিছু বলতে পারবেন না। আর পানি করলে তো বুঝতো না, বুঝলেন? তো এই মুহূর্তে যারা তাওয়াফে লিপ্ত আছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুহুর্মুহু সালাম জানাচ্ছে, লাখো লাখো হাজী সাহেব, এরা যতবার যত কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমান তারে এদেরকে গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে। আর আপনি এই সময় যাইতে তো পারেন নাই, এই সময়ের বরকতে বেশি বেশি করে জিকির করছেন, আল্লাহ পাক আপনাকেও মাফ করে দেবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনিও তাদের ভিতরে একজন, এটা নিয়াত করে বেশি বেশি করে জিকির তেলাওয়াত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যথাসম্ভব সাদাকা করবেন বেশি বেশি করে, আর নিয়াত করবেন, আল্লাহ বাইতুল্লাহর মেহমান হতে পারলাম না, কুরবানিও এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছা স্বাধীন করতে পারলাম না, তোমার ঘরের মেহমান হতে পারলাম না, আল্লাহ তোমার রাসূলের রওজা সালাম জানানোর মতো এখনো পর্যন্ত আমার সামর্থ্য হলো না। আল্লাহ পবিত্র বরকতপূর্ণ এই সময় লক্ষ লক্ষ মানুষ তোমার রাসূলের রওজায় দাঁড়ায় সালাম দিতেছে, লক্ষ লক্ষ মানুষ তোমার ঘর জিয়ারত করতেছে। আল্লাহ আমি এই যে তোমার রাস্তায় কিছু দান করে দিলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তাদের কাতারে শামিল করে নাও। মনে থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। অবিরত দোয়া করা, অবিরত দোয়া করা জিলহজ মাসের এই সময়। যারা বাইতুল্লাহ আছে, হজের সফরে আছে, এরা ঘুমায় থাকলো যে সওয়াব, এরা দাঁড়ায় থাকলো সেই সওয়াব, আলহামদুলিল্লাহ। আর বাইতুল্লাহ ঢুকলে তো কোনো কথাই নাই। 1 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তা আপনি তো তাদের পাইলেন না, আপনি বেশি বেশি করে একটু দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন বরকত আছে না নাই? কথা বলেন। সব হাজিদের জন্য দোয়া করবেন। অনেকে তো আবার এত খারাপ অভ্যাস, বাঙালি তো আমরা, একজন হজে গেছে আর পিছন দিয়ে আরেকজনে বলতেছে ওর হজ, কি বলে বলেন, ওর হজ, ও আবার হজ, কি হয়েছে, কি সমস্যা, কি? আর ওর আইন ঝামেলা আছে, ওর কথাবার্তা ঝামেলা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। কত কথা যে বলে, কোনো ঠিক ঠিকানা নাই। কেন আপনার এটা বলার দরকার কি? আল্লাহ তো ওরা কবুল করছে, আপনি দোয়া করেন না। ওর হজ এটা না বলে বলেন আল্লাহ
আমার এই ভাই, আমার এই প্রতিবেশী, আমার এই রিলেটিভ হজে যাচ্ছে, আল্লাহ তুমি তার হজকে কবুল করে না। যখন কোনো বান্দার জন্য এমন ভাবে দোয়া করে, ওয়ালাকা মিথলুক, একদল ফেরেশতা আসমান থেকে নেমে বলে, ভাই তুমি যে তোমার এই বান্দার জন্য দোয়া করেছো, তুমি আল্লাহর এই বান্দার জন্য দোয়া করেছো, আমরাও দোয়া করলাম, আল্লাহ যেন ওই কল্যাণ তোমাকেও দান করে দেয়। আমি দোয়া করছি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে হাজি হিসাবে কবুল করে। আমি দোয়া করছি আমার যে ভাইরা হজে গেছে সবার জন্য দোয়া করছি। আমার জন্য ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার এই গোলাম হজে যেতে পারে নাই, কিন্তু হাজিদের জন্য কল্যাণের দোয়া করছে, আল্লাহ এই পরিমাণ সওয়াবের মালিক তুমি তাকেও বানায় দাও। আল্লাহ তুমি অতি দ্রুত তাকে হাজি হিসাবে কবুল করে নাও, আমিন। এই জন্য যারা কুরবানি দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন, যারা হজ করছে তাদের জন্য দোয়া করবেন, যারা যাকাত দেয়, সাদাকা দেয় তাদের জন্য দোয়া করবেন। খবরদার তিরস্কার করবেন না। যাকাত তুমি দিচ্ছ, ওমকে দিচ্ছে, ও কি জন্য দিচ্ছে জানি না, নাউজুবিল্লাহ পড়েন। ও কি জন্য দিচ্ছে, কি জন্য করতেছে, এটা তো তোমার জানার দরকার নাই। এটা যার জন্য করছে সে জানলেই হবে, সে জানলে হবে। ওয়েল ইওর ওন মেশিন, তুমি তোমার চিন্তাটা বেশি বেশি ভাবে করো। আন্তরিকভাবে তওবা করতে হবে। 8 নম্বরে বেশি বেশি করে তওবা করতে হবে। এই সময় আল্লাহ পাক লক্ষ লক্ষ এমন গুনাহগারকে ক্ষমা করে দেয় যে গুনাহগাররা জীবনে সারা জীবনেও ভালো কাজ মোটেও করে নাই, সামান্য কিছু করেছে, অথবা এমন এমন বড় বড় গুনাহ করেছে যেই গুনাহ দুনিয়ার সাধারণ মানুষ স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখে না। গ্রামের মানুষ, গরিব মানুষ, আমাদের গ্রামের মানুষগুলো সহজ সরল মানুষ, আমাদের গ্রামের মানুষগুলো অর্থহীন মানুষ, অশিক্ষিত মানুষ, এরা কয়টা গুনাহ করার এবিলিটি রাখে? কি গুনাহ করতে পারবেন বলেন? গ্রামের মানুষ কি গুনাহ করে? অথচ হাজার হাজার কোটি টাকার মালিক যারা, বিশাল বিশাল পদের অধিকারী যারা, এরা যে সমস্ত অপকর্ম করে, করার পরও শেষ বয়সে এসে অনেকেই আল্লাহ পাক তাদেরকে মাফ করে, মাফ নেওয়ার একটা সুযোগও দিয়ে দেয়, তারা বাইতুল্লাহ চলে যায়। সুবহানাল্লাহ। এই বান্দাও যখন ওখানে গিয়ে তাওবাতুল্লাহ করে, কান্নাকাটি করে, তখন আল্লাহ পাক তাকেও মাফ করে দেয়। আল্লাহ বলে, এই বান্দা তো অনেক গুনাহ করেছিল, একে মাফ করে দিলাম। বান্দা এর সঙ্গে সঙ্গে তুমি একটু তওবা করো, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তোমাকে মাফ করে দেবো। এই জন্য একটু বেশি বেশি করে তওবা পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে করবেন। যত তওবা করবেন, হাদিসের ভিতরে আসছে, যদি মানুষ বেশি বেশি করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ আমলনামায় থাকলে তার গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করে, তার যদি রিজিকের কষ্ট থাকে, আল্লাহ পাক তার রিজিকের কষ্ট দূর করে দেয়। যে ব্যক্তি বেশি বেশি করে তাওবাতুল্লাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি সম্মান কম থাকে, তাকে সম্মান বৃদ্ধি করে দেয়। যে বেশি বেশি তওবা করে, আল্লাহ পাক তার যদি শত্রু মিত্র বেশি থাকে, সব শত্রু মিত্র থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তওবা করার নিয়মটা, তওবা করার শব্দগুলি আল্লাহ পাক নিজেই বান্দাকে শিখিয়েছেন। এত পছন্দনীয়, বান্দার জবান থেকে শব্দ একটাও নাই। বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, তার কোনো রিজিকের কষ্ট থাকবে? সম্মানের কষ্ট থাকবে? কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। 10 নম্বরে সামর্থ্যবান হলে হজ করা। এই 10 দিনের সবচাইতে বড় আমল হচ্ছে সামর্থ্যবান যারা আছে তাদের হজ করা। খেয়াল করেন, যারা টাকা পয়সার মালিক হয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যদি কোনো বান্দার 1 বছরের ভিতরে হজ ফরজ হয়ে যায়, ওই বান্দার জন্য মুতাখিরান কোনো জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই, দেরি করা জায়েজ নাই। মনে করেন এখন এই মুহূর্তে, যদিও রাষ্ট্রীয় সিস্টেম ভিন্ন হওয়ার কারণে এখন যদি আপনার কাছে 5 লাখ 10 লাখ টাকা চলে আসে, তাহলে এখন আপনার উপরে হজ ফরজ বটে, কিন্তু এই বছরে না গেলে আপনি গুনাহগার হবেন না। কেন হবেন না? যেহেতু এখন রেজিস্ট্রেশনের সুযোগ নাই, এখন অ্যাপ্লিকেশন, ভিসা, পাসপোর্ট, এরপর বিমান ভাড়ার কোনো সুযোগ এখন নাই। এটা আগামী বছর তৈরি হবে, এর জন্য গুনাহগার হবেন না। আগামী বছরই হচ্ছে আপনার জন্য হজ করার উপযুক্ত সময়।
কিন্তু ইমাম আজম ছাড়া অন্য সব ইমাম বলেছেন যদি এই অবস্থায় হজ ফরজ হয়েছে কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায়, হজ না করে যদি মারা যায়, ওই ব্যক্তি ইমানদার অবস্থায় মারা গেল না, নাউজুবিল্লাহ পড়েন, কাফের অবস্থায় মারা গেল, কাফের অবস্থায়। কারণ কি? ওর কাছে তো ইসলামই নাই। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে 5টা জিনিসের উপরে জীবিত রেখেছেন, দণ্ডায়মান রেখেছেন। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকার করা, রাসূলকে সাক্ষ্য দেওয়া, রাসূলকে স্বীকার করে নেওয়া। 2 নম্বরে সালাত কায়েম করা, 3 নম্বরে যাকাত আদায় করা, 4 নম্বরে হজ করা সামর্থ্যবান হলে। অসম রমাদান, রমাদানুল মুবারাকে অবশ্যই অবশ্যই রোজা রাখা। সুস্থ মানুষ যারা আছে তারা রোজা রাখবে। এখন কোনো মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তি হজ না করেই মারা গেছে, তার মানে ওই ব্যক্তি ঈমান নিয়ে মরেছে কিনা সমূহ সম্ভাবনা আছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর এই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মোহ পড়ে টাকা পয়সা খরচ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাব, ছেলে কি খাবে, ভবিষ্যতে মেয়ে কোথায় থাকবে, এই চিন্তা ফিকির করে হজ করলো না, আমার রাসূল বলেছেন এই ব্যক্তি বেঈমান হয়ে মরলো, কাফের হয়ে মরলো, না ইহুদি হয়ে মরলো, আমি রাসূল এটা জানতেও যাব না। নাউজুবিল্লাহ পড়ে। চিন্তা করেন, জানতেও যাব না। কত মানুষের জীবনে হজ ফরজ হয়ে গেছে, তারা হজ করতে পারে নাই, হজ করতে পারে নাই। এদের অবস্থা কি হবে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানে, সবচাইতে বেশি ভালো জানে। তবে রাসূলের সুপারিশ যদি পেতে চান, আপনার জীবনে হজ ফরজ ছিল, মনে করেন আপনার যখন 40 বছর বয়স ছিল, 30 বছর ছিল, তখন হজ ফরজ ছিল, পরে আপনি আবার খয়রাত হয়ে গেছেন, এরকম হয় না? কিন্তু যখন হজ ফরজ ছিল তখন আপনি হজ করেন নাই, এখন কি হবে? এখন কি হবে? এখন আপনার নিঃস্ব হলেও হজ করা দরকার। আর যদি তাও না পারেন, আপনার অধীনস্থ যারা আছে তাদের উপরে আপনি নসিহত করে যাবেন, নসিহত করে যাবেন, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে বলছি আমার উপরে কিন্তু হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, আমি বিলম্ব করেছি, কাল কেমন করেছি, আমি তখন নামাজ পড়তাম না, আমি বুঝতাম না, আমি তোমাদেরকে ওসিয়াত করে গেলাম, আমার তরফ থেকে একটা বদলি হজ আদায় করে দিও, যেন কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে দাঁড়ায় বলতে পারি আমি আপনার উম্মাত, আমি আল্লাহর গোলাম। কত বড় কাজ, কত বড় কাজ! আমাদের দেশে যারা চাকরিজীবী, চাকরিজীবী ভালো চাকরি করে, 30, 40, 50, 60 হাজার টাকা, 1 লক্ষ টাকা বেতন পায়, সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি চাকরি। তো এই বেতনে যারা পায় 2, 4, 5 বছর যাওয়ার পরেই সকলের উপরে হজ ফরজ থাকে, সবার উপরে হজ ফরজ থাকে। কিন্তু এরা শিক্ষিত হয়েছে, IBM পাস করছে, ঠিক আছে, কিন্তু ইসলামিক জ্ঞান না থাকার কারণে শয়তানে এদের বিবেকে প্রস্রাব করে দিয়েছে, দেওয়ার কারণে এদের আকল বিগড়ে গেছে। চিন্তা ফিকির কি, চাকরি রিটার্ন করবো তারপর হজে যাব। নাউজুবিল্লাহ বলেন। আমি কি কথা ভুল বললাম না বেশি বললাম? এদের চিন্তা ফিকির কি, চাকরি রিটার্ন করবো, রিটার্নের টাকা দিয়ে তারপর হজে যাব। কেন? তুমি চাকরি রিটার্ন করা পর্যন্ত বাঁচবা, এই সিদ্ধান্ত তোমার কে দিয়েছে? এই ভুলটা তোমাকে কে বুঝাইলো? কে বুঝাইলো এটা? আমি শেষ কথা বলবো হজের বিষয়ে। এই কথাগুলো এখন সারা বছর তো আর বলা যায় না, বলা যায়? হজের কথা সারা বছর বলতে পারবেন আপনি? শেষ কথা তা হচ্ছে, আপনি যখন চাকরি শুরু করলেন তখন আপনার বৈবাহিক জীবন শুরু হলো, আপনার ছেলে মেয়ে হবে, বা ছেলে মেয়ে ছোট্ট, এরা মানুষ হবে, লেখাপড়া করবে, এরা আপনার অনুগত হবে, আপনার স্ত্রীও নতুন, আপনার স্ত্রীও আপনার অধীনস্থ হবে, আপনার শ্বশুরবাড়িও নতুন, আপনার মা, ভাই, বোন ইত্যাদি ইত্যাদি যারা আছে সকলের সাথে নিউ একটা কানেকশন আপনার তৈরি হয়ে গেল। আপনি যদি এখন হজে যান, এখন যদি আপনি হজে যান আর যে বাইতুল্লাহ ধরে স্পর্শ করে বাইতুল্লাহ, আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ আমি তো নতুন বিয়ে করেছি, আমার চাকরি মাত্র 4-5 বছর বয়স,
আল্লাহ আপনি আমার স্ত্রীকে ভালো বানায় দেন। তো আমিন বলেন। আল্লাহ আমি তো নতুন বিয়ে করেছি, আমার ঘরে আপনি নেক সন্তান দান করে দিয়েন। আল্লাহ আমার সন্তান তো ছোট, আপনি ওকে আমার অধীনস্থ করে দিয়েন, ওকে বিয়াদব বানায়েন না, ওরে আপনি আল্লাহওয়ালা বানায় দিয়েন। আমার শ্বশুর শাশুড়ি যারা আছে সবাইকে হিদায়ত দিয়েন। আমার মা বাপ ভাই বোন যারা আছে আল্লাহ সবাইকে আপনি ভালো বানায় দিয়েন। সবাই যেন আমার কথা শুনে চলে, সবাই যেন আমার সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ আমার শরীর যেন ঠিক থাকে। আল্লাহ আমি যেন হালাল পথে ভালো ভালো ইনকাম করতে পারি। আপনি বাইতুল্লাহ ধরে যা দোয়া করবেন আল্লাহ সব দোয়া কবুল করবেন। এখন এই দোয়াগুলো আপনি করবেন কখন? আপনার চাকরি রিটায়ার করার পরে, ছেলে বিয়ে দিয়া শেষ, মেয়ে বিয়ে দিয়া শেষ, হ্যাঁ, বউ আর মোটেও কথা শোনে না, আপনার যৌবনও নাই, আপনার টাকা পয়সা ইনকামের কোনো কি নাই, আছে, চাকরি শেষ করে লাইন আছে, আপনি সব কিছু শেষ করে এবার বাইতুল্লাহ ধরে কানবেন, আল্লাহ আমার ছেলে ভালো বানায় দাও, আল্লাহ আমার মেয়ে ভালো বানায় দাও, আল্লাহ আমার ইনকামে বরকত দিয়ে দাও। আল্লাহ কবে কিছু আমি এখন কি করবো? তোরা যদি এখন বরকত দিতে হয় তাহলে তোরে আবার 30 বছরে ফিরে আনে তোরা যৌবন দিতে হয়। তোরা যদি এখন বরকত দিতে হয় তাহলে তো ছেলে মেয়ে সব একেবারে বুড়ো হয়ে গেছে, যেখানে ওখানে সব ছোট বানায় দিতে হয়। কারণ আল্লাহর কাছে চাইবেন কখন ভাই? এই বয়সে যাবেন। আমি আমার নিজের একটা কথা বলি, আল্লাহর কসম, বাইতুল্লাহর সামনে একেবারে সর্বপ্রথম কাতারে দাঁড়ায় আমি নামাজ পড়েছিলাম, সালাতুল মাগরিব। বাইতুল্লাহ এই একেবারে সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়েছিলাম। ওই জায়গায় সেজদা দিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি ওকে আলেম বানাও, তুমি ওকে হাফেজ বানাও, তুমি ওকে আল্লাহওয়ালা বানাও, তুমি ওকে দিনের জন্য কবুল করে নাও। আমি আমার মায়ের জন্য দোয়া করেছি, আমি আমার বাবার জন্য দোয়া করেছি, আমি এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য ওই সেজদায় পড়ে আমি দোয়া করেছি। জান্নাতুল বাকিতে, রাউদাতুম মিন রিয়াজুল জান্নাহ, আমি ওখানে সেজদায় পড়ে দোয়া করেছি। আমার কথা বোঝেন নাই? দোয়া তো এখন করা দরকার। আমার ছেলের জন্য 20 বছর পর আর কি দোয়া করো? কথা বলেন। মাটি যখন পুড়ে ইট হয়ে যায় তখন আর করার কিছু থাকে? ওইটা দিয়ে আর কি বানাবেন? ওইটা দিয়ে আর জীবনে কাদা হয় না। কাদা যখন আছে তখন এটার পরে মেহনত করতে হয়। আমি ভালো বললাম আর খারাপ বললাম, তিতো ভাষায় বললাম আর কঠিন ভাষায় বললাম, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। তবে নিয়াত করেন এখন আপনি হজে যান। কষ্ট হবে সেই সময়ও, এখনো কষ্ট হবে, কিন্তু এখন যে কষ্টটা হবে এই কষ্ট আপনি পোষায় নিতে পারবেন। এখন যে ক্ষতি হবে এই ক্ষতি আপনি কমপ্লিট করতে পারবেন, খেসারত করতে পারবেন। কিন্তু পরবর্তীতে যে ক্ষতি হবে এই ক্ষতি আর পূরণ করা যাবে। আমি নিয়াত করেছি ইনশাল্লাহ 2025 সাল আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে হজে যাবই যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে রেজিস্ট্রেশনও করেছি, টাকা পয়সাও মোটামুটি রেজিস্ট্রেশনও যা লাগে সব কমপ্লিট। ইনশাল্লাহ 2025 সালে হজে যাবো ইনশাল্লাহ, বড় হজে যাবো। আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ। আর 2-4 জন নিয়াত করেন যে হুজুর ইনশাল্লাহ যাবো, নিয়াত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে নিয়াত তো করবেন নাকি রে? টাকা নেই, পয়সা নেই, টাকা আমরা চাইতে বলছি নাকি? আমি নিয়াত করতে বলছি, নিয়াত করেন। সবাই হাত উঠান, সবাই সবাই হাত উঠান, 2 হাত উঠান, সবাই 2 হাত উঠান, 2 হাত উঠান। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত সুযোগ করে দিয়ে, তৌফিক দান করে দিয়ে, আপনার রাসূলের রওজায় দাঁড়ায় সালাম জানানোর তৌফিক দান করে দিয়েন। আমাদের টাকা পয়সা অ্যাবিলিটি কি আছে আপনার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহ কিচ্ছু নাই আমাদের, আপনি চাইলে কিছু লাগেও না। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিয়েন। আমিন। হাত নামাজ। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে রাসূলের মুহাব্বত। আশিকে রাসূল বলে, আশিকে রাসূল বলে, আশিকে রাসূল কারা? যারা রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, নিয়াত করে। আরে কিছু টাকা পয়সা থাকলে যাওয়া যায়? কথা বলেন। কত মানুষের টাকা পয়সা আছে, কেউ যাইতে পারে না? আল্লাহ পাক যদি কবুল করে ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না, আল্লাহ এমনি নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যা কিছু বললাম আমাকে যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।